আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আংশিক ভগ্নাংশ শিখব। আংশিক ভগ্নাংশের এই টাইপের গাণিতিক সমস্যাটা শিখব। বলছে x ডিভাইডেড x - 1 ইনটু x² + 4 কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে প্রথমে আমরা এটাকে কি করে নিতে হয়, ধরে নিতে হয়। জি, ধরি x x - 1 x² + 4। তাহলে আমরা এটাকে কি ধরবো? প্রথমে আমরা বলছি যে আমাদের আগের যে নিয়ম ছিল, যদি একটা থাকে সেটা a ধরতে, a ডিভাইডেড হচ্ছে x - 1 প্লাস, তোমরা শুধু এইটুকু মনে রাখবা, কারোর উপর যদি স্কয়ার থাকে, কারোর উপর যদি কি থাকে, স্কয়ার থাকে, দুইটা x আছে, তার মানে উপরে একটা x লিখতে হবে। তার মানে bx + c, bx প্লাস কি হতে হবে, c। যখন স্কয়ার থাকবে কি থাকবে, স্কয়ার, তার সাথে যেটার নিচে স্কয়ার থাকবে সেটার সাথে x লিখতে হবে প্লাস আরেকটা পদ আনা লাগবে। কয়টা পদ আনা লাগবে? আরেকটা। তাহলে a b, আমরা আগে যে নিয়মগুলো শিখেছি সেটাতে কি ছিল, a b c d এরকম চলতে থাকবে একটা একটা করে। যখন এইরকম স্কয়ার থাকবে, কি থাকবে, স্কয়ার থাকবে, তখন দুইটা পদ একসাথে আনা লাগবে। কয়টা আনা লাগবে? দুইটা। তাহলে মনে রাখবা এটা কি হবে, bx + c, তার সাথে একটা x আনা লাগবে, তারপরে আরেকটা পদ প্লাস আকারে আনতে হবে। নিচে কি থাকলো, x² + 4। আর কিছু আছে এখানে? তারপরে কাজ, আমাদের কি কাজ ছিল, যে এটা পার করে দাও, এটা কি করে দাও, পার করে দাও। তাহলে x ইকুয়াল, তাহলে এখানে কি নাই, a আগে লিখবো, এখানে শুধু এটা নাই, তাই না? তো সেটা লেখা a² + কি 4, এটা লেখা প্লাস এখানে যেটা আছে সেটা আগে লিখে নেব, bx + c, তার ইনটু দে এখানে কি নাই, এটা আছে, কি নাই, শুধু এটা নাই, x - 1, তাহলে x - 1 টা লিখব। এটা হচ্ছে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। আমরা আবার আমাদের সুবিধার্থে আমরা একবার গুণ করে লিখেও রাখবো, গুণ করেও লিখে রাখবো। তাহলে x ইকুয়াল, তাহলে কি হচ্ছে, এটার সাথে গুণ করলে কি, এই এর সাথে এই দুটার গুণ, তার মানে a x² প্লাস তারপরে কি 4a প্লাস এটার সাথে এটা গুণ করব, তাহলে bx², তারপরে ba মাইনাস হচ্ছে এটার সাথে গুণ করলে কি হবে, bx, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার। এবার c কে ধরে cx প্লাস মাইনাসে মাইনাস c, এটাকে আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। আমরা বলছিলাম যে এটার নিচে যেটা থাকবে, যদি একতলা থাকে তখন আমরা মান বসে করতে পারবো। কি বসে করতে পারবো? এখানে মাইনাস থাকলে কি বসাতে বলছি, প্লাস, x এর মান কি বসাতে বলছি, প্লাস, আর প্লাস থাকলে কি বসাতে বলছি, মাইনাস। তার মানে 1 নং সমীকরণে x এর মান কত বসাতে পারবো? আমি বসাতে পারতেছি না x এর মান, x এর মান বসাতে পারতেছি। তার মানে আমরা বলবো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x ইকুয়াল কত বসাবো? তাহলে আমরা বলছি এখানে -1 আছে, তার মানে কি বসাতে পারবো, +1, 1 বসিয়ে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণে 1 বসাবো x এর জায়গায়, তাহলে এখানে x আছে শুধু 1 ইকুয়াল a ইনটু, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস কি 4 প্লাস b ইনটু 1 প্লাস c, তাহলে 1 - 1, তাহলে 1 ইকুয়াল 1 এর উপর স্কয়ার করলে কত হবে, 1 হবে, তার প্লাস 4, তাহলে কত হচ্ছে, ইনটু 5 প্লাস এটা b প্লাস c, এটা বিয়োগ করলে কত হবে, 0 0 হচ্ছে কিনা, তাহলে ওটা 0, তাহলে 1 ইকুয়াল 5 এ কি হচ্ছে, এটা করলে পুরোটার সাথে 0 সাথে যেটাই গুণ করব সেটাই কি হয়, 0 হয়। তার মানে এটা লাগবে না, তার মানে 5 টা পার করে দিব, তাহলে এই পাশে পার হয়ে গেলে কি হবে, ভাগ, তাহলে 1/5, অতএব এর মান কি পাইলাম আমরা, 1/5। এখন আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? দেখো এখানে 4 আছে, কিন্তু এটার উপর যে স্কয়ার আছে, স্কয়ার ছাড়া তো আমি হচ্ছে এটার মান বসাতে পারবো না, তখন সহগ সমীকৃত করতে হবে। তখন কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। তাহলে আমরা সহগ সমীকৃত করব, এমন একটা সংখ্যা, মানে কাউকে সহগ সমীকৃত করব যেটা করলে b এর মান পাবো। কিসের মান পাবো, b এর মান পাবো, আমরা সেটাকে সহগ সমীকৃত করব। ধরো এর মধ্যে সর্বোচ্চ ঘাত x², সর্বোচ্চ ঘাত কি x², তাই না? তারপরে তার মানে সর্বোচ্চ ঘাতকে যদি আমি সহগ সমীকৃত করি, তাহলে এটা কি আছে, এটা b আছে, আর কোনটা আছে না, এর মান তো পাইছি, b এর মানও আমরা বের করতে পারবো, তখন সেখান থেকে কি করতে পারবো, b এর মান বের করতে পারবো। তার মানে প্রথমে কাকে সহগ সমীকৃত করব, আমরা x² কে সহগ সমীকৃত করব। কাকে সহগ সমীকৃত করব, তাহলে এই পাশে সহগ সমীকৃত করে পাই। এরপরের লাইন আর পিছনের জন্য এই পাশে লিখতেছি, তাহলে x² কে কি করে পাই, সহগ সমীকৃত করে পাই। কয় নং সমীকরণে, 2 নং সমীকরণে। কয় নং সমীকরণে, 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে x কে কি করে পাই, x² কে সহগ সমীকৃত করে পাই।
সহগ সমীকৃত করে পাই 2 নং সমীকরণ কি x স্কয়ার দেখো এখন 2 নং সমীকরণ কিন্তু এটা ছিল জি তাহলে আমরা সহগ সমীকৃত মানে সহগ খালি দিতে হবে কি নিতে হবে খালি সহগ নিতে হবে দেখো এই পাশে কি x স্কয়ার আছে না তাহলে এই পাশে কি হবে 0 ইকুয়াল এখানে x স্কয়ারের সহগ কত a তাহলে a এটা নিব তাহলে এখানে কি x স্কয়ার আছে আর কোথায় আছে সেগুলো আর যেটাতে x স্কয়ার আছে সেটা খুঁজবো তার আর কোনটা খুঁজবো না আর কোনটাতে x স্কয়ার আছে এই যে b x স্কয়ার তার এর সহগ কি এর সামনে যে চিহ্ন থাকবে অবশ্যই সেই চিহ্ন দিবে এখানে কি চিহ্ন আছে প্লাস তাহলে প্লাস b আর কোথাও আছে এখন মান বসাবো তাহলে 0 0 লিখবো এর জায়গায় এর মান বসাবো এর মান পাইছি 1/5 প্লাস কি b তাহলে এই পাশে পার করে দেই তাহলে কি হচ্ছে এই পাশে প্লাস ছিল এর সামনে কি ছিল প্লাস মাইনাস কি হবে মাইনাস ইকুয়াল b অতএব আমরা b এর মানটাও পাইলাম কিসের মান পাইলাম -1/5 এবার c এর মান নির্ণয় করতে হবে তাহলে c এর মান কাকে হচ্ছে ধরে পাবো হয় ধ্রুব পদকেও সহগ সমীকৃত করতে পারি মানে ধ্রুব পদ হতেও পারে c আছে ধ্রুব পদও কি আছে c আছে আমরা যদি x কে সহগ সমীকৃত করি তাহলে এই যে x এর সহগ করলেও কি পাবো c পাবো c পাবো কিনা তাহলে x কে করতে পারবো আমরা হচ্ছে কি কাকে করতে পারবো ধ্রুব পদ হতেও পারবো কোনটাকে করব বলো x কে ধরো x কে সহগ সমীকৃত করে পাই ধরো x স্কয়ার তারপরে কি x তারপরে কি ধ্রুব তারপরে কি এই রকম নিয়মে চলবো তাহলে আমাদের আর হচ্ছে মুখস্থ করার দরকার নেই কখনো হচ্ছে কোনটা করব না তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না তাহলে আমাদের হচ্ছে টার্গেট থাকবে প্রথমে সর্বোচ্চ ঘাতকে সহগ সমীকৃত করব তারপরে তার নিম্নটা এরকম পদ তার মানে x স্কয়ারের তারপরে কোন ঘাত আছে x তাহলে x কে তাহলে 2 নং সমীকরণে কাকে x কে 2 নং সমীকরণে x কে সহগ সমীকৃত করে পাই তাহলে x এর সহগ সমীকৃত করে পাই তাহলে এখানে x এই x এর সহগ কত বলো কিছু না মানে কি আছে 1 তাহলে 1 ইকুয়াল তাহলে আর কোথায় x আছে x এর খুঁজবো এই যে এখানে তাই না তাহলে এর সহগ কত -b কি b -b তারপর আর কোথায় x আছে এই যে এখানে তাহলে এর সহগ কত প্লাস c কি c প্লাস c মাইনাস তাহলে আমরা কি করব 1 1 ই লিখব ইকুয়াল মাইনাস b এর জায়গায় b এর মান বসাবো b এর মান কি ছিল -1/5 প্লাস c তাহলে 1 1 ই লিখবো মাইনাস মাইনাস কি হবে প্লাস তার মানে 1/5 প্লাস c তাহলে এটাকে এই পাশে পার করে দিই তাহলে 1 ও পাশে প্লাস ছিল এই পাশে কি হবে -1/5 ইকুয়াল c আর পরের লাইন তাহলে কি হচ্ছে এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ আছে না তার মানে কি করতে হবে লসাগু করব লসাগু কত 5 তাহলে 5 কে 5 মাইনাস তাহলে কত হচ্ছে এই পাশে c তাহলে এটা থেকে আমরা যদি করি তাহলে কি হচ্ছে 4/5 ইকুয়াল কি c বুঝাইছে তাহলে বুঝি নাই তাহলে c এর মান 4/3 বুঝতে পারছো তাহলে আমাদের কাজ হচ্ছে a এর মান নির্ণয় করা b এর মান নির্ণয় করা আর কিসের মান তাহলে a b c এর মান নির্ণয় করছি এখন এই a b c এর মানটা এই লাইনে আমরা কি করব বসাবো ইনশাআল্লাহ তাহলে আমি হচ্ছে ABC এর মানটা কোথায় বসাবো এই লাইনে তাই জন্য আমি ওই লাইনটা মিশালাম না ওই লাইনটা আমি রেখে দিলাম এখানে লিখলাম কি ABC এর মান বসিয়ে পাই আর ABC A, B, C এর মান বসিয়ে পাই তাহলে এর জায়গায় আমরা এটা যা ছিল তাই লিখি তাহলে এর জায়গায় এর মান বসে এর মান কত পাইছিলাম 1/5 ইন divided x minus 1 plus b জায়গায় b এর মান বসে b এর মান কত পাইছিলাম -1/5 into x plus c জায়গায় c এর মান বসে c এর মান কত পাইছিলাম 4/5 আর নিচে কি x স্কয়ার প্লাস 4 তাহলে আমরা এই মনে রাখবা এই ভগ্নাংশ যখন থাকে তখন এই হরটা নিচে চলে যায় কোথায় চলে যায় নিচে যাবে তার মানে 1/5 into x minus 1 আর প্লাস প্লাসই দিব আমরা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ আছে না আমরা আগে লসাগু করে নিব লসাগু করি তাহলে 5 তাহলে কি হচ্ছে -x প্লাস 4 তাই হচ্ছে কি না তাহলে কি নিচে কি থাকলো x স্কয়ার প্লাস 4 আচ্ছা তাহলে আমরা কি করব আনডিভাইডেড এটা লিখব 5 into x minus 1 আর প্লাস প্লাসই দিব এই 5টা কোথায় আসবে তার মানে নিচে আসবে 5 into x স্কয়ার প্লাস 4 আর কি থাকবে উপরে মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে কি হচ্ছে x মাইনাস 4 এই মাইনাসটা কোথায় আসবে এই প্লাসের কাছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস x মাইনাস 4
তাহলে 5 × x² প্লাস 4 এটা আমাদের কি আংশিক ভগ্নাংশের সমস্যা বোঝা গেছে জি